আধিপত্য থেকে স্বাধীনতার ৫৫ বছর পরে আজকে ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে প্রশাসন সহ শুরু করে বিভিন্ন জায়গায় তাদের পরামর্শে প্রেসক্রিপশনে চলার জন্য কিছু মহল কাজ করে। এই অবস্থায় সরকারকে বলতে চাই, আপনারা যদি দেশপ্রেমী হন, জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতা বসার পরে গড়িমসি করার কোনো সুযোগ নেই। আদি গুলিকারী হত্যাকারী যারা যেখানে আছেন তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে এই নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণতন্ত্রকে বিপন্ন করার জন্য, ভোটাধিকারকে নস্যাৎ করার জন্য অস্থির বাংলাদেশ সৃষ্টি করে স্বাধীনতাকে সার্বভৌমকে বিতর্কিত করার জন্য এই গভীর ষড়যন্ত্রের অংশ হচ্ছে হাতের উপরে গুলি করা। তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছি, তিনি আজকে বলেছেন যে হাদি শাহাদাত বরণ করার পরে তিনি দুঃখ প্রকাশ করেছেন, পরিবারের দায়িত্ব নিয়েছেন, মসজিদে মসজিদে দোয়া করার কথা বলেছেন, দোয়া এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এর ভিতরে নিয়ে এটা শেষ নয়। আমরা বলতে চাই, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সংসদ সদস্য প্রার্থী হবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে, আপনাদের গোয়েন্দা বাহিনীকে আরো তৎপর হতে হবে, প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। দীর্ঘ সময় থেকে আমরা বলে আসছি, সংস্কার করুন, সংস্কার না করলে নির্বাচন দিলে নির্বাচন ভালোভাবে করা যাবে না। তার ফলশ্রুতিতে আজকে হাদিকে শহীদ হতে হলো। আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা আর এরকম কোন হত্যা দেখতে চাই না, এবং যারা সন্ত্রাসী তাদেরকে গ্রেফতার করতে হবে, বর্ডারকে সিলগালা করতে হবে, এবং যে সমস্ত মামলাগুলো হয়েছে মামলার আসামিগুলোকে গ্রেফতারের জন্য আপনাদেরকে ভূমিকা নিতে হবে। তাহলে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে। জনগণ তাদের মতের পথের প্রার্থীকে নির্বাচিত করে গণতন্ত্র উত্তরণ করে দেশের স্বাভাবিক পরিবেশ বিরাজ করা সহজ হবে। এজন্য আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা এই দেশের নাগরিক, এদেশকে আমরা প্রতিবেশী রাষ্ট্রের তরকারিতে রাখতে দিতে চাই না। আপনারা জনগণের সাথে থাকুন, জনগণের নার বুঝে সিদ্ধান্ত গ্রহণ করুন। ওই ফ্যাসিবাদী শক্তি 18 বছর ক্ষমতা থেকে দেশকে লুটপাট করেছে, আইনগর বানিয়েছে, দুর্নীতি করেছে, কিশোর গ্যাং সৃষ্টি করেছে, মাস্তান বাহিনী সৃষ্টি করেছে, মানুষ খুন করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, দিনের পর রাত করেছে। সুতরাং ওই শক্তি আর বাংলাদেশে ফিরে আসার সুযোগ নেই। আপনারা জানেন, গত 3 দিন আগে বসুরহাট পৌরসভার সাবেক মেয়র জনাব আব্দুল কাদের মির্জা তার ভেরিফাইড ফেসবুক থেকে আমাকে হুমকি দিয়ে সে তার বক্তব্য রেখেছে। সে বলেছে ওবেকার মিলন হত্যা আমি চিনি না, তাকে নাকি আমরা হত্যা করেছি। সে 7 খুনের হত্যার সাথে জড়িত নয় বলে, অথচ তার পুরো জীবনের আত্মপন্ত প্রমাণ করে সেই ঘটনার সাথে জড়িত। সে আমাদের প্রার্থীর ব্যাপারে অত্যন্ত খারাপ মন্তব্য করেছে। আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয়। আপনাদেরকে মন্তব্য করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, রাজনৈতিক রিয়েলাইজেশন করতে হবে। আপনি আপনার দলের লোকদেরকে হত্যা করেছেন, আপনি বিরোধী দলের নেতা কর্মীদেরকে হত্যা করেছেন, আপনি এই বসুরহাট পৌরসভাকে একটি ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন, এই বাজারের ব্যবসায়ীদের মুখ বন্ধ করে রেখেছেন।
এখানে মানুষ বাজারে উঠে ব্যবসা করার কোনো সুযোগ পায়নি। আপনি পৌরসভার 3 তলাকে টর্চার সেল বানিয়েছেন, আজকে আপনি সাধু সাজতেছেন, এটা কোনোভাবে সম্ভব নয়। আসুন, আপনি আমাদেরকে হুমকি দিতে পারেন, আমাদেরকে হত্যার হুমকি দিতে পারেন, মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে হয় না। আপনি যে পালিয়ে গিয়েছেন সেটাও আল্লাহর ফয়সালা হয়েছে, কারণ আপনি জুলুম করেছেন, জুলুম আল্লাহ পছন্দ করে না। আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না, আমরা প্রতিযোগিতার রাজনীতি বিশ্বাস করি। যদি আপনার সৎ সাহস থাকে আপনি মামলা পেশ করুন। আমাদের বিরুদ্ধে অনেক মামলা দিয়েছেন, আমরা জেল করেছি, আমরা রিমান্ড শুনেছি, রিমান্ড পেশ করেছি, আদালত কর্তৃক মুক্তি পেয়ে স্বাভাবিক রাজনীতি করেছি। আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন তাহলে পালিয়ে গেলেন কেন? চলে গেলেন, সেখান থেকে বসে বসে স্ট্যাটাস দিচ্ছেন, দেশের কর্মীদেরকে উত্তেজিত করতে চাচ্ছেন। আপনার কথায় আপনার দলের আর কর্মীরা লড়াচড়া করবে না। আপনি জানেন, আপনি আপনার দলের বহু নেতাকে শুভাইয়েছেন, ধমকাইছেন, ফিরেছেন, নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন। আপনার কথায় আপনার দলের নেতারাও আর সামনের দিকে আগাবে না। আপনি রাজনীতি করেছেন আপনার জন্য, আপনার দলের জন্য নয়, আপনার দলের নেতা কর্মীদের জন্য নয়। বাংলাদেশ আজকে আপনাদের ওই বস্তাবোধা রাজনীতি আর বিশ্বাস করে না। আসুন, আমরা বসুরহাটের আইন শৃঙ্খলাকে স্বাভাবিক রাখতে চাই, নিরাপদ রাখতে চাই, বাজারের ব্যবসায়ীরা শান্তিপূর্ণ ব্যবসা করবে সেই পরিবেশ তৈরি করতে চাই। আমরা হাদির রক্তের প্রতিশোধ নিতে চাই। হাদিকে যারা গুলি করেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য সরকার কাছে দাবি করে বিক্ষুব্ধ জনতাকে আহ্বান করব, পরবর্তী যেই কোনো পরিস্থিতির জন্য আপনারা প্রস্তুত থাকবেন, সতর্ক থাকবেন, এই আহ্বানটুকু রেখে আজকে এখানে বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।